হ্যালো স্টুডেন্টস, আশা রাখছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে 144 ধারা সম্পর্কে জানব। তোমরা মাঝে মাঝে পেপারে দেখতে পাও এবং নিউজে শুনতে পাও যে কোনো এলাকাতে 144 ধারা জারি হয়েছে। আসলে 144 ধারাটা কী এবং কখন জারি হয় এবং এটা ফলো না করলে কী শাস্তি হতে পারে, কতদিন থাকে এবং কে এই 144 ধারাটা জারি করে, ইন ডিটেল আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। দেখো, এই টপিকটা ইম্পর্ট্যান্ট এই কারণেই, অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেনশিপ হিসেবে তোমাকে জানতে হবে এবং বিশেষ করে যারা পুলিশ লাইন এক্সাম দিতে যাচ্ছ, কোনো কম্পিটিটিভ এক্সামে বসবে, তাহলে কিন্তু এই জায়গা থেকে ইন্টারভিউ কোয়েশ্চেন হয়। তো তোমরা ভিডিওটি দেখো, তোমরা কিছুটা হলেও তোমাদের হেল্প হবে। দেখো, 144 ধারা ক্রিমিনাল প্রসিডিওর কোড বা সিআরপিসি, এটাকে বাংলায় বলা হয় ফৌজদারি কার্যবিধি। 144 ধারা হচ্ছে মূলত ক্রিমিনাল প্রসিডিওর কোড বা ফৌজদারি কার্যবিধির একটা অপরাধ প্রতিরোধমূলক তোমার ধারা। এবং এই ধারাটি কখন কোনো এলাকাতে জারি করা হয়, যদি সেখানে দেখা হয় যে কোনো প্রাণহানির আশঙ্কা থাকে বা দাঙ্গা মারামারি এই জাতীয় কিছু হওয়ার তোমার আশঙ্কা আছে, তখন কিন্তু কন্ট্রোল করার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যিনি এলাকায় থাকেন, সেই এলাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নোটিশের মাধ্যমে কিন্তু 144 ধারা জারি করে থাকেন। 144 ধারা জারি হলে তোমাকে অবশ্যই জানতে হবে যে 5 বা তার বেশি লোক একসঙ্গে কোনো একটা জায়গায় জমাতে হওয়া যাবে না এবং লাঠি বা আগ্নেয়াস্ত্র এই জাতীয় নিয়ে চলাফেরা করা যাবে না। এবং এই 144 ধারা কিন্তু 2 মাস পর্যন্ত তোমার জারি থাকে। তারপরে যদি সরকার মনে করে যে না, এখনও সিচুয়েশন কন্ট্রোলে আসেনি, তাহলে কিন্তু ম্যাক্সিমাম 6 মাস পর্যন্ত এটাকে 144 ধারাকে জারি রাখা যায়। 2 মাস করে করে এক্সটেন্ড করে 6 মাস পর্যন্ত জারি রাখা যায়। এখন কথা হচ্ছে যে 144 ধারা যদি কেউ ফলো না করে, তাহলে কিন্তু ম্যাক্সিমাম তার 3 বছর পর্যন্ত জেল হতে পারে। 144 ধারা তোমাদের জানতে হবে, এমসিকিউ টাইপের কোশ্চেন যদি হয় যে কে জারি করে, অবশ্যই এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হবে তোমার আনসার। তাহলে এই ছোট্ট ভিডিও থেকে তোমরা কি কি জানলে, যে 144 ধারা কে জারি করে, কী কারণে জারি করা হয় এবং ম্যাক্সিমাম কতদিন ফলো না করলে সাজা পেতে পারো এবং কতদিন পর্যন্ত 144 ধারা জারি থাকে, এই সম্পর্কে তোমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানলে। আশা রাখছি তোমাদের ভিডিওটা কিছুটা হলেও হেল্প হয়েছে। বিশেষ করে যারা পুলিশের এক্সাম দেবে, অবশ্যই টপিকটা একটু জেনে যাবে, কারণ এখান থেকে ইন্টারভিউ কিন্তু কোশ্চেন হয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।